আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি ঘুগনি রেসিপি বা ছোলার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি হাফ কেজি মতো ছোলা আমি রাতে ভিজিয়ে রাখছি। দেখেন ভেজানো হয়ে গেছে। এখন আমি এটা সিদ্ধ করে নেব। আমি এটা এখন প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিব। আমি ধুয়ে পরিষ্কার করে সেঁকে নিয়েছি। আমি প্রেসারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। লবণটা দিলে ছোলার মধ্যে লবণটা ঢোকে, রান্নাটাও খেতে অনেক টেস্ট হয়। লবণ দিয়ে আমি এখন সিদ্ধ করে নিব। তখন সিদ্ধ করা হয়ে গেছে, তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি রান্নাতে চলে যাই। পরিমাণ মতো তেল দিয়ে দেব প্যানে। দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ, রসুন, গরম মশলার ফল আর আদা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দেখুন এটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি শুকনো মশলা দেব। তেজপাতা, দারুচিনি, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। শুকনো মশলাগুলো আমি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা আমার আগে দিতে ভুলে গিয়েছিলাম। তো আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলাটা যতক্ষণ বেশি কষাবেন সেই তরকারিটাও খেতে অনেক মজা হবে। তো মশলা কষানো হয়ে গেছে, আমি সিদ্ধ করা ছোলাটা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে নিব। আমি এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। এভাবে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এবার আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এই পানিটা শুকানো পর্যন্ত আমি রান্না করে নিব। আর এই রমজানে ছোলা রান্না না হলে তো চলেই না, ছোলাও লাগে। আর এমনি আপনার মুড়ির সঙ্গে ছোলাটা বেশ ভালো লাগে। তো আমি একটু 1 চামচ মতো বেসন নিয়ে পানিতে গুলায়ে ছোলার মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে ঘুগনি রান্নাটা খুব সুন্দর হবে, মানে মাখো মাখো হবে। দিয়ে নেড়ে চেড়ে দিব। এখন সুন্দর গ্রেভি হয়েছে। বেসনটা দিলে সুন্দর মাখো মাখো হয়ে যায়। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এবার আমি গরম মশলা ভাজনাটা দিয়ে দিব। আর ভাজনাটা দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ রান্না করা লাগবে না। তো আমার ছোলা রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব।
তো আশা করি আমার ছোলা রান্নাটা আপনাদের ভালো লেগেছে। এভাবে আপনারা সিম্পলভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়ে থাকে। এটা আপনারা মুড়ির সঙ্গে খেতে পারেন, এমনি খালিও খেতে পারেন। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।